বাংলাদেশে এই মুহূর্তে শিক্ষিত বেকারের সংখ্যা কত আপনার জানা আছে? বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের লেটেস্ট রিপোর্ট, একদম লেটেস্ট রিপোর্ট হিসেবে বাংলাদেশে এই মুহূর্তে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 9 লাখ। আমি যদি শতকরা হিসেবে বলি, মেয়েদের মধ্যে 20% শিক্ষিত বেকার, অর্থাৎ প্রতি 5 জন শিক্ষিত, অর্থাৎ যাদের আপনার ইউনিভার্সিটি ডিগ্রি রয়েছে সেরকম মেয়েদের মধ্যে প্রতি 5 জনে 1 জন বেকার। আর ছেলেদের মধ্যে সেই শতকরার রেটটা হচ্ছে 11%, অর্থাৎ প্রতি 9 জনে 1 জন বেকার। These numbers are really, really bad. আপনি পুরো গ্লোবাল কনটেক্সটে যদি চিন্তা করেন, আমাদের দেশের যুব সমাজ হিসেবে চিন্তা করেন, তো প্রচণ্ড একটা খারাপ একটা নাম্বার। অবভিয়াসলি বাংলাদেশ কীভাবে বেকারত্ব দূর করা যায় সেটা নিয়ে সরকারের কী করণীয়, সেটা নিয়ে আপনার প্রাইভেট সেক্টর কী করতে পারে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব। কিন্তু সত্যি করে কথা, আপনার আমার এই মুহূর্তে সেটার জন্য আমাদের আসলে কিছু আমাদের করার নেই, কারণ এগুলো আসলে এতটাই সিস্টেম, ব্রড সিস্টেমের আপনার অংশ যে আপনি আসলে চট করে কিছু করতে পারছি না। যেটা আমরা চট করে করতে পারি সেটা হচ্ছে আমাদের নিজেদের জন্য আমরা কী করতে পারি। এবং আজকের ভিডিওতে আমি ঠিক এরকম একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা যদি আপনি করেন তাহলে আপনার এই বেকারত্বের যে অভিশাপ, আমি আসলে অভিশাপ হিসেবেই বলবো, কারণ আই অলসো ফেস দ্যাট সিচুয়েশন যে যেখানে আমি গ্র্যাজুয়েশন শেষ করছি, আমি চাকরি খুঁজছি। আলহামদুলিল্লাহ আমাকে খুব বেশি দিন বেকার থাকতে হয়নি, ইনফ্যাক্ট আমি আসলে বেকার থাকতেই হয়নি, বাট ইট ওয়াজ ব্লেসিং ফ্রম আল্লাহ। বাট আমি ফিল করেছি ওই সময় আমার নিজের মধ্যে কী যাচ্ছিল, যদি আমি জব না পাই তখন কি হতো। এবং আমি এরকম আমার আশেপাশে অনেককে দেখেছি যারা আসলে এই জন্য আসলে বেকারত্বের একটা অভিশাপ হিসেবে আমরা আসলে চিন্তা করা উচিত। এবং এটা থেকে আপনি কীভাবে মুক্তি পেতে পারেন সেটা নিয়ে একটা বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। সেটা হচ্ছে, সবাই বলবে বেকারত্ব দূর করার জন্য আপনাকে ইন্ডিভিজুয়াল লেভেলে যদি আপনি কাজ করতে চান, আপনার নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আমি জিনিসটাকে স্কিল ডেভেলপমেন্টটাকে আরেকটু এক ধাপ উপরে চিন্তা করতে চাই। আমি যে কনসেপ্টটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে স্কিল স্ট্যাকিং। আচ্ছা, স্ট্যাকিং কথাটার আপনি যদি ইংরেজির বাংলা পরিভাষা চিন্তা করেন, এটা হচ্ছে থরে থরে সাজানো। স্ট্যাকিং বলতে আমি কী বোঝাচ্ছি? আচ্ছা, আমি আমার নিজের উদাহরণ দিয়ে বলছি, আপনি সেটা নিজের সাথে মিলিয়ে দেখতে পারেন। ধরেন আমি একজন ডাক্তার, আমি কি আমার পরিচিত মহলে সবচেয়ে আমার যে ক্লিনিক্যাল নলেজ, আমার যে ডাক্তারের যে বিদ্যা, সেটা কি আমার সবচেয়ে বেশি? না। আমি একজন রিসার্চার। অ্যাজ এ রিসার্চার এম আই দি বেস্ট ইন মাই ফিল্ড? লাইক অস্ট্রেলিয়াতে আমি এখন কাজ করছি, বা আমি গ্লোবালি কাজ, আরও আপনার অক্সফোর্ডে কাজ করেছি, এর আগে সুইডেনে কাজ করেছি। এম আই দ্য বেস্ট ওয়ান? না, ডেফিনেটলি না। আমি স্ট্যাটিস্টিক্স বুঝি, বাট আমি কি বেস্ট স্ট্যাটিস্টিক্স জানি? না। আমি কোডিং পারি, আমি কি বেস্ট কোডার? না। আমি টিচিং পছন্দ করি, আমি পড়াতে পছন্দ করি, আমি কি বেস্ট টিচার? না। আমার প্রেজেন্টেশন স্কিল আমি ইমপ্রুভ করার চেষ্টা করছি, হয়তো কেউ বলবেন ভালো বা ইত্যাদি ইত্যাদি, বাট এম আই দ্য বেস্ট প্রেজেন্টার দ্যাট আই নো? অ্যাবসলিউটলি না। তাহলে কোনোটাতেই আসলে কিন্তু বেস্ট না। কিন্তু আমাদেরকে তো ছোটোবেলা থেকে শিখিয়েছে তুমি যেটাই করবে সেটাতে বেস্ট হবা, বাট আসলে সব জায়গায় বেস্ট হওয়া সম্ভব না। বাট এখন আমি যদি আপনাকে বলি, এই যে আমার অনেকগুলো স্কিলের কথা আপনাকে বললাম, কোনোটাতেই আমি আসলে বেস্ট না। অন্তত আমি আমার আশেপাশে যাদেরকে দেখেছি, আমার স্ট্যান্ডার্ড হিসেবে আই ক্যান নট ক্লেম যে আমি বেস্ট। কিন্তু এখন এই প্রত্যেকটা স্কিলগুলোকে যদি আমি জড়ো করে, আমি যদি একটার সাথে একটা লেয়ারে সাজানোর চেষ্টা করি, ওকে, ক্লিনিশিয়ান, রিসার্চার, স্ট্যাটিস্টিশিয়ান, কোডার, প্রেজেন্টার, আপনার টিচার, সবগুলোকে যখন আমি স্ট্যাকিং করছি, থরে থরে সাজাচ্ছি, দেন আই বিকাম ইউনিক। সো আমার মতো তখন একজন মানুষ, যখন আমি হচ্ছে যে জব মার্কেটে যাচ্ছি, আমি যখন ইন্টারন্যাশনাল ইন্টারভিউ দিচ্ছি, ইট মেক্স মি ইউনিক টু এনি আদার ক্যান্ডিডেট। অ্যান্ড আপনাকেও সেই কাজটা করতে হবে, আপনাকেও স্কিল ডেভেলপমেন্ট এমনভাবে করতে হবে যেন আপনি অন্যান্য, কারণ দিন শেষে তো আমরা তো অন্যদের সাথেই কম্পিটিশন করছি না। একটা জবের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, সেখানে 10 জন, 20 জন, 100 জন, 1000 জন, বিভিন্ন জন অ্যাপ্লাই করছে। সেখান থেকে তো আপনাকে আলাদা হয়ে বেরিয়ে আসতে হবে, আপনাকে বোঝাতে হবে যে আপনি সেই কাজটা পারেন। এখন এইটা আসলে আপনাকে যদি আমি বলি যে না, আপনি এখন যেই ফিল্ডে ক্যারিয়ার করছেন, ফর এক্সাম্পল মার্কেটিং, ইউ হ্যাভ টু দ্য বেস্ট মার্কেটার, ইট ইজ টু মাচ। কিন্তু ওই যে এখন আপনি যদি মার্কেটিং পড়তে চান, সাথে যদি আপনি যদি একটা রিসার্চ কীভাবে করতে হয়, একটা মার্কেট রিসার্চ কীভাবে করতে হয়, আপনার রিসার্চ মেথোডোলজি বা স্ট্যাটিস্টিক্স সম্পর্কে যদি ধারণা থাকে, বা কিছু আপনার যদি কোডিং সম্পর্কে ধারণা থাকে, এই প্রত্যেকটা জিনিস যদি আপনি একটার সাথে একটা, এবং আপনার বিহেভিয়ারাল সাইকোলজি নিয়ে যদি ধারণা থাকে, সো এভাবে যদি আপনি মাল্টিপল স্কিলকে নিয়ে একটা ইউনিক কম্বিনেশন তৈরি করতে পারেন, একটা ইউনিক স্কিল স্ট্যাকিং করতে পারেন, তাহলে আপনার মতো আর দ্বিতীয়জন হবে না, এবং সেই ক্ষেত্রে দেয়ার উইল বি বিগার পসিবিলিটি টু গেট দ্যাট জব। আনফর্চুনেটলি আমাদের যে জিনিসটা হচ্ছে যে আমাদের অনেকেই স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করছেন, বাট দ্যাটস অনলি ফর সার্টিফিকেট। তারা শেখার জন্য করছেন না, সার্টিফিকেট অর্জন করার জন্য করছেন। আমি কিন্তু স্কিল ডেভেলপমেন্ট বলতে এটা বলছি না যে আপনার কি সেটি সার্টিফিকেট আছে কিনা, না, সার্টিফিকেট নির্ভর না, আপনি কি আসলেই কাজটা পারেন কিনা। কারণ এই মুহূর্তে টেবিলের অপর প্রান্তে, অর্থাৎ যারা এমপ্লয়ার,
যে কোনো ফিল্ডে আপনি যে কোনো এমপ্লয়ারের সাথে কথা বলে দেখেন, তাদেরকে যদি জিজ্ঞেস করে থাকেন যে হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট দ্য জব মার্কেট, তারা বলবে যে উই আর লুকিং ফর ব্রাইট পিপল বাট উই আর নট গেটিং দ্যাট। বাংলাদেশের ছেলেপেলেরা স্কিলে পিছিয়ে আছে। তাহলে তার মানে কি স্কিলের একটা শর্টেজ রয়েছে, কিন্তু আমাদের তো এখন সার্টিফিকেটের কোনো অভাব নেই, তাহলে স্কিলের এত সমস্যা কেন? কারণ ওই যে সামহাও একটা জিনিস আমাদের মাথায় ঢুকেছে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে যে আমাদেরকে স্কিল অর্জন করতে হবে, বাট সেই স্কিল অর্জনটা সামহাও সার্টিফিকেট কেন্দ্রিক হয়ে গিয়েছে। বাট অ্যাকচুয়ালি যখন কাজ করতে যায় তখন সেই এফোর্টটা বা সেই স্কিলের প্রকাশটা আমরা কিন্তু দেখতে পারি না। এই জায়গায় চট করে আমি আরেকটা কথা বলে নিতে চাই আমার, এবং এটা ইয়াং জেনারেশনের জন্য, আপনাদের জন্য একটু কড়া ভাষায় আমি বলতে চাই। দেখুন, আমি তো বাংলাদেশে যেহেতু জব মার্কেটে মানে আই এম নট অ্যান এমপ্লয়ার এনিমোর, হ্যাঁ, আমি তো দেশের বাইরে কাজ করি, বাট দেশের কিছু জুনিয়রদের সাথে যারা ইয়াং আপনার কী বলবো যে প্রফেশনাল, তাদের সাথে বিভিন্ন সময় কাজ করার সুযোগ হয়েছে। সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু ক্ষেত্রে, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ইফ ইউ লুক অ্যাট দেয়ার সিভি, কাগজে কলমে দুর্দান্ত সিভি, বাট যখন আপনি কাজ করতে গিয়েছেন আপনি ওই যে ভাব টিপে দেখার মতো যে না আসলে তারা আসলে অতটা স্ট্রং না। সেটাও ঠিক আছে, সবাই যে একদম শুরু থেকে সব কিছু শিখে আসবে, শুরু থেকে সব স্ট্রং হবে, সেটাও আমি আশা করছি না যে উইথ টাইম তারা শিখে ফেলবে। আমার কাছে যেটা সবচেয়ে দুঃখ লেগেছে সেটা হচ্ছে যে সাম অফ দেম আর নট সিরিয়াস। এবং যখন আমি আপনাকে একটা কাজ দিয়েছি, আপনি যখন সেই কাজটা ডেলিভারেবল আমাকে দিচ্ছেন, এটা না বোঝা যায় আপনি কতটুকু এফোর্ট দিয়েছেন। আপনি কি চ্যাট জিপিটিকে দিয়ে লিখিয়েছেন? আপনি কি জাস্ট কোনোভাবে দায় সারা গোছে জিনিসটাকে একটা সাবমিট করার মতো করেছেন? নাকি আসলেই আপনি টাইম দিয়েছেন? এবং এই জিনিসটা আরও বোঝা যায় যখন আপনি তার সাথে বসেছেন এবং তাকে জিজ্ঞেস করেছেন, আচ্ছা এই জায়গায় যে তুমি এই লাইনটা লিখেছো বা এই জায়গায় যে এই কাজটা করেছো কেন করেছো, অ্যান্ড দ্যার ইজ নো প্রপার এক্সপ্লেনেশন। অ্যান্ড সেটা বলছে কি প্রবাবলি ইউ আর ইউজিং চ্যাট জিপিটি অর এনি আদার থিংস, যেটা দিয়ে আপনি আসলে কাজটাকে আদায় করছেন। অ্যান্ড এইটা যদি হয়ে থাকে তাহলে এআই আসলে আপনার জব রিপ্লেস করবে। এআই নিয়ে আরেকদিন কথা বলবো, বাট আজকে যেটা বললাম স্কিল ডেভেলপমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা স্টেপ সেটা হচ্ছে স্কিল স্ট্যাকিং, এবং সেটা যদি আপনি করতে পারেন তাহলে হোপফুলি ইনশাল্লাহ আপনি এই যে বেকারত্বের যে অভিশাপ সেখান থেকে মুক্তি পাবেন এবং ইউ উইল হ্যাভ এ ভেরি বিউটিফুল ক্যারিয়ার। সো আজকে এতটুকুই থাকলো, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।